বাচ্চাদের স্কুলের জন্য টিফিন বানাচ্ছি। আজকে ওদের টিফিনে দিব চিকেন সসেস ফ্রাইড রাইস। আমার বাচ্চারা যেহেতু ডে শিফটে পড়ে, তো ওদের টিফিন আওয়ার শুরু হয় 2টায়। আর ওরা স্কুল থেকে এসে কি করে, ভাত খায় না। তার জন্য আমি চেষ্টা করি একটু ভারী খাবার যেন ওদেরকে টিফিনে দেই, যেন ওরা স্কুল থেকে আসার পর না খেলেও ওদের ক্ষুধা না লাগে। তো আজকে আমি ওদেরকে ফ্রাইড রাইস দিচ্ছি। সকাল এখন 10টা বাজে, ওরা 11টার দিকে স্কুলে যাবে। তো নাস্তা করা শেষ ওদের। এখন আমি ওদের টিফিন বক্সের মধ্যে ফ্রাইড রাইসটাকে নিয়ে নিচ্ছি। এদিক থেকে আমি পানিও ওদের ওয়াটার পটে ভরে নিয়েছি। তো যেহেতু বাচ্চারা প্রতিদিন স্কুলে যায়, তো আমি চেষ্টা করি এক এক দিন এক এক ধরনের টিফিন ওদেরকে দেওয়ার জন্য। বক্সের মধ্যে টিফিন আমি ভরে নিয়েছি। এখন এগুলোকে ওদের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন টেবিলের কি অবস্থা। একটু আগে ওরা নাস্তা করে গেল, তাই টেবিলের অবস্থা একদমই যাচ্ছা তাই। তো আমি এখনো নাস্তা করিনি, ওরা যাওয়ার পর হচ্ছে এগুলো গুছাবো। আমার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। তো এখন হচ্ছে 11টা বাজে, আমি রান্না বান্না শেষ করেছি, বাচ্চারাও স্কুলে চলে গিয়েছে। তো রান্না বান্না করার পর আমি আজকে এখানে আদা রসুন পেস্ট করছি। আদাটা অলরেডি করা হয়ে গিয়েছে, এখন রসুনটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1.5 কেজি পরিমাণ রসুন আছে। তো এটাকে আমি হচ্ছে এখন ডিপ ফ্রিজে জমাতে দিব। এভাবে করে ডিপ ফ্রিজে জমানোর পরে আমি এটাকে ছোট ছোট টুকরো করে জিপলক ব্যাগের মধ্যে ভরে রেখে দিব। আপনারা চাইলে বক্সও রাখতে পারেন, তবে সুবিধা হয় যদি জিপলক ব্যাগে ফ্রিজে রেখে দিব। ফ্রিজটা একদম ভর্তি হয়ে আছে। তারপর এটা জমানোর জন্য আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। এভাবে করে রেখে দিলাম। এটা জমে যখন যাবে, একদম যখন বরফ হয়ে যাবে, 2-3 ঘন্টার জন্য আমি এটা ডিপ ফ্রিজে এভাবে রেখে দিব। যখন এটা জমে যাবে তখন এটা বের করে ছোট ছোট করে কেটে নিব। থেকে আমি দুধ বের করে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কুকিং চ্যানেল দেখি, কুকিং চ্যানেলের ভিডিওগুলা দেখি, কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না একটা কুকিং চ্যানেলের কুকিং ভিডিও, রান্নার রেসিপি করার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়, সেই পরিমাণ ভিউ কিন্তু আমরা পাই না। একটা কুকিং চ্যানেলের রান্নার রেসিপি শেয়ার করার আগে শুরু থেকে শেষ পর্যন্ত বিহাইন্ড দ্য সিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ব্লগিং চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। এখান থেকে প্যাকেটগুলোকে আমি ভিডিওতে দিয়েছি। এখানে আমি আমার চ্যানেলের জন্য একটা ভিডিও শুট করছিলাম। এখন মোটামুটি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে শুট করা। দুধটাকে এখন জাল দিচ্ছি এখানে আমার ভিডিওটার জন্য। ভিডিওটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। যেহেতু আজকে আমি কাপকেক করব, তাই এখানে কাপকেকের যে মোল্ড আছে সেটাকে এখন ভালোভাবে ওয়াশ করে নিব। তারপর এখানে কাপকেকের যে লাইনার গুলো পাওয়া যায়, পেপার লাইনার আর কি, সেগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। সেগুলো এখানে বিছিয়ে দিব। এই যে এগুলো হচ্ছে কাপকেক লাইনার, আমি এগুলো কিনে নিয়ে এসেছিলাম কাপকেক বানানোর জন্য। তো এটার মধ্যে এই লাইনার গুলো বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর হচ্ছে কেক গুলোকে বের করতে হবে। এখন আরো কিছু জিনিস বের করব, যেমন এখান থেকে আমি বের করব হচ্ছে 1 টিস্পুন আর 1 টিস্পুনের একটা চামচ বের করব। যেহেতু বেকিং পাউডার নিতে হবে, তাই 1 টিস্পুনের একটা স্পুন নিব আমি এখান থেকে। আসলে রান্নার রেসিপি করা খুবই ইজি না,
এটাতে অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। একটা ভিডিওর পিছনে অনেকক্ষণ টাইম দেওয়া লাগে এই আর কি। তো আমি এই সাইজের বড় যে বোলটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাতে হচ্ছে কেকটা বানাবো, কেকের ব্যাটারটা তৈরি করবো, তাই বোলটা আমি বের করে নিলাম। সেই সাথে একটা প্লেটে কলা দিয়ে, আজকে কেকটা তৈরির জন্য আমি 2টা কলা ইউজ করবো। কলাটা আমি এই প্লেটে রাখবো, তাই প্লেটটাও বের করে নিলাম। তো আমি এখন এটা ধুয়ে নিয়ে আসি, ধুয়ে আমি একটু চা খাবো। চা খাওয়ার পরে আমি ভিডিওটা আবার মেক করবো আর কি। ততক্ষণ পর্যন্ত আমি ক্যামেরাটা অফ করছি। এখানে আমি 4টা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 1 কাপ, মানে 250 ml। এটা হাফ কাপ, এটা হচ্ছে 125 ml। আর এটা হচ্ছে 1/3 কাপ, 80 ml। এটা 1/4 কাপের একটা মেজারমেন্ট কাপ, এটা হচ্ছে 60 ml। এখন আমি বানানা বা কলার কেক বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো এগুলোর মধ্যে নিয়ে নিব। এটা চিনি, আমি হাফ কাপ চিনি নিব। 2টা ডিমের যেহেতু কেক বানাবো তাই আমাদের লাগবে হাফ কাপ চিনি। চিনিটা নিয়ে নিলাম। হচ্ছে ময়দা, এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি মেপে, একদম 1 কাপের মতো নিয়েছি। এবার তেল নিয়ে নিব, দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। কেক তৈরির জন্য আসলে সবকিছু উপকরণ মেজারমেন্ট করে নিতে হয়, না হয়তো কেক দেখা যায় ভালো হয় না। তার সবকিছু এরকম মেজারমেন্ট স্কেল দিয়ে আপনারা মেপে ইউজ করবেন। তো তেলটা নেওয়া হয়ে গিয়েছে। আজকে আমি কেকের মধ্যে দুধ ইউজ করব না, আমি হচ্ছে পানি ইউজ করব। তাই এখানে আমি 1/4 কাপ পানিও নিয়ে নিলাম। এই 2টা ডিম ফেটে নিয়ে নিতে হবে। আমি মাত্রই ফ্রিজ থেকে ডিমগুলোকে বের করেছি, তাই একটু পরে কেকটা বানাবো। এখন যেটা করব, এই জিনিসগুলো আমি একে একে যেখানে আমি ভিডিওটা শুট করব সেখানে নিয়ে যাব। তো এত ছোট ছোট জিনিসগুলো একসাথে নিয়ে যাওয়ার জন্য আমি একটা ট্রে নিয়েছি। এখানে ট্রের মধ্যে সবকিছুকে সাজিয়ে নিচ্ছি, তারপর ওটা আমি যেখানে শুট করব ওখানে নিয়ে যাব। আসলে কিচেনে তো আর আমি ভিডিওটা করবো না, যেহেতু দেখতেই পাচ্ছেন লাইটের একটা আলো পড়ছে। তো ট্রেটাকে নিয়ে যাচ্ছি এখন। কেক তৈরি মোটামুটি সবকিছুই আমি এখানে নিয়ে নিয়েছি, বারান্দার ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে নিয়েছি। আজকে কেক তৈরির জন্য আমি এটা ইউজ করব, সেই সাথে এটা এই হ্যান্ড উইক্সটা ইউজ করব। এটা অনেক কোয়ালিটিফুল একটা হ্যান্ড উইক্স, খুবই ভারী। এটা আমার ননাস কানাডা থেকে পাঠিয়েছিলেন। যাই হোক, এটা আমি এখনো রেখে দিয়েছি, এখনো নতুনের মতো। এটা প্রায় 2016-17 দিকে উনি পাঠিয়েছিলেন, বাট এখন এটা খুব ভালো আছে। তো এগুলো আমি সব নিয়ে যাচ্ছি বারান্দায়। এদিক থেকে আমার চাটাও হয়ে গিয়েছে, আর আমি 1 মগ ভর্তি করে চা নিয়েছি খাওয়ার জন্য। তো আমার কাপ কেকের লাইনার বোল সব আমি নিয়ে যাচ্ছি বারান্দাতে। আসলে এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে করতে করতে অনেকখানি সময় চলে যায়। তো মোটামুটি জিনিসগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি, কারণ ছবি তুলবো ইনগ্রেডিয়েন্টসে, সেজন্য একটা ছবি তুলতে হবে সব ইনগ্রেডিয়েন্টস, তাই এখানে সব নিয়ে এসেছি। কাল 4টা বাজে, আমি বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাচ্ছি। একটা পানির বোতল নিয়েছি হাতে আর চাবি।
তো নর্মালি ওদের বাবাই ওদেরকে স্কুল থেকে আনতে যায়, বাট আজকে ও যেতে পারবে না কারণ ও এখন অফিস থেকে আসেনি, তাই আমি যাচ্ছি এই আর কি। আজকে বাইরে প্রচন্ড রোদ, রোদের মধ্যে আমি রওনা দিয়েছি। আসার সময় রিক্সা দিয়ে আসবো, যাওয়ার সময় রিক্সা দিয়ে যেতে হবে, কারণ আর কোনো ওয়ে নাই আনার জন্য। তো আমি ঘেমে পুরোটাই অবস্থা খারাপ, নাকে মুখে পানি দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন বাচ্চাদেরকে আনবে স্কুল থেকে, এর মধ্যে ফ্রেশ করে ওরা তো আর আবার খেলতে চলে যাবে। চলেন আপনাদেরকে দেখাই ওদের স্কুলটা। স্কুল থেকে আসার পর অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তো আমি যে আমার চ্যানেলের জন্য 15 মিনিটসের ডেজার্টটা ভিডিও শুট করেছিলাম পাউরুটি দিয়ে, সেটাই এখন খাচ্ছি। এত মজার হয়েছে এই ডেজার্টটা, কি বলবো, একদম দুধের টইটুম্বর হয়ে গিয়েছে পাউরুটিগুলো। আর এই রেসিপিটা পেতে হলে আমার কুকিং চ্যানেল লেটস কুক উইথ মুনিয়া আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।